অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পতিত পাবন গুরু মহারাজের রাতুল চরণে জানায় ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমরা যে এই ভিডিওগুলো করে আপনাদের সামনে আনি, অনেকেই আপনারা এগুলো হয়তোবা পুরো বুঝতে পারছেন না, কিন্তু এই ভিডিওগুলো তবু কেন করি, তার কারণ একটাই যে প্রভুপাদের বাণী ছাড়া আমাদের মাথায় গতি নেই। তাই হয়তো প্রচুর ভিউয়ের চক্করে না গিয়ে যে কজন মানুষ এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই সাধুবাদ। কারণ এই সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের সামনে না আনতে পারি, কালের অন্তরালে সেগুলো হয়তো চাপা পড়ে যাবে। তাই আজ আপনাদের সামনে যে ভিডিওটা আনতে চলেছি সেটা হলো যে আপনারা কি জানেন যে মানুষের জীবনে সর্বোচ্চ কল্যাণ কোন অবস্থায় পাওয়া সম্ভব? তা প্রভুপাদ কি বলেছিলেন এর ব্যাপারে? অনেক মানুষ ভাবেন যে ভগবানের ভজন তো শুধু মঠে বা সন্ন্যাসীরাই করতে পারে, কিন্তু সত্যটা কিছুটা ভিন্ন। চলুন ধাপে ধাপে দেখাই যে মানুষের জীবন ও ভজনের মধ্যে কি সম্পর্ক আছে এবং আসল মুক্তিটাই বা কোথায়। প্রথমেই আসে সেটা হচ্ছে ভজন যোগ্যতা। শাস্ত্র বলছে যে এই জগতে শুধু মানুষই এমন জন্ম পায় যেখানে ভগবানের ভজন করা সম্ভব। অন্য জীবের দেহে শুধু ভোগ আর বিষয় ভিত্তিক কাজ হয়। মানুষের দেহ ছাড়া অন্যান্য জীব যেমন পশু, পাখি, গাছ, পাথর, তাদের চেতনা হয় সংকুচিত বা ঢাকা। যদি মানুষের দেহটা না থাকতো তাহলে কি আমরা কখনো ভগবানের কাছে পৌঁছাতে পারতাম? ভাবুন তো, সংকুচিত চেতনা থাকে পশু, পাখি আর সরীসৃপের মধ্যে, আর সুপ্ত চেতনা থাকে গাছ পাথরের মতো জীবদেহে। জীব অবিদ্যার বন্ধনে আটকে থাকে। যত বেশি জীব কৃষ্ণ দাসত্ব ভুলে যায়, তার চেতনা তত বেশি ঠেকে থাকে। তাই মানুষের চেতনা প্রকাশ পেতে পারে তিনভাবে। আপনারা জানেন, মুকুলিত, বিকশিত আর পূর্ণ বিকশিত। তাহলে চলুন দেখি যে মানুষের মুকুলিত চেতনাটা কি বা কেমন হয় আর কিভাবেই তা পূর্ণরূপে বিকশিত হয়। মানুষের চেতনায় মুকুলিত অবস্থায় থাকে। নীতিহীন জীবনের নাস্তিক বা নৈতিক জীবন ঈশ্বর বিশ্বাসী নৈতিক জীবন, আর নীতিহীনদের জীবন খুবই নিচু, সংকুচিত চেতনার চেয়ে সামান্য ওপরে। অনেক সময় তাদের বলা হয় মানুষরূপী পশু। নাস্তিক নৈতিক জীবন যারা অনুসরণ করে তাদের ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু সামাজিক শৃঙ্খলাও তারা ভাঙে না। আর যারা ঈশ্বর বিশ্বাসী নৈতিক জীবনযাপন করে তাদের অবস্থা একটু আলাদা। বলছে যে ঈশ্বর বিশ্বাসী নৈতিক জীবন যাদের, তারা কিছুটা উন্নত, তবে তাদের ঈশ্বর ধারণা ভগবানমুখী নয়। তাদের বিশ্বাস ঈশ্বর আছেন, কর্মফল দেন, নানা রূপে পূজিত হয়ে মানুষের জাগতিক ইচ্ছা পূরণ করেন। যারা ভগবানের দিকে মুখ ফেরায় তারা সাধন ভক্তিময় জীবনযাপন করে। এবার আসুন দেখি যে সাধন ও ভক্তি কিভাবে জীবনে পূর্ণ বিকাশ ঘটাচ্ছে। প্রভুপাদ বলছেন যে ভাব ভক্তির আগের ধাপ হল সাধক জীবন। এখানে শ্রদ্ধা নিয়ে সাধুসঙ্গ করা হয়, ভোগ বাসনা ধীরে ধীরে দূর হয়, আর নিষ্ঠা, রুচি, আসক্তি জন্মায়। তাই ভাব ভক্তির জীবনেই মানুষের পূর্ণ বিকশিত চেতনা। আসলে মুক্ত জীবেরা কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকে চলুন এবার দেখি। মুক্ত বা সিদ্ধ ভক্তরা ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেন। প্রকৃত ভজন তখনই হয় যখন জীব মুক্ত অবস্থায় থাকে। ভক্তি শুরু হয় শ্রদ্ধা জন্মানোর পর, আর যেখানে কপটতা দূর করার চেষ্টা হয়। কিন্তু ভজন কোন অবস্থায় বা কোনো আশ্রমে কি সম্ভব?
এই প্রশ্নটা অনেকেরই মনে আসে। ভজনের জন্যে মূল বাধা হলো ভোগের ইচ্ছা। যে অবস্থায় ভোগের ইচ্ছা ছাড়তে পারা যায় সেই অবস্থায় হলো ভজনের উপযোগী। গৃহস্থ থাকলেও যদি ভোগ ইচ্ছাহীনতা সম্ভব হয় তাও সেটা যথেষ্ট। কিন্তু সাধনার পথে গৃহস্থ অবস্থায় ভোগের ইচ্ছা ছাড়াটা অত সহজ নয়। কিন্তু প্রাথমিক সাধক মনে করেন যে আশ্রমের পরিবর্তন করলে ভোগের ইচ্ছা দমন সহজ হয়। সত্যি কি তাই? বলছে যে গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী যে আশ্রমে থাকুক না কেন সবাই হরিভজনের অধিকারী। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলছেন কি, গৃহে বা বনেতে যেখানেই থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা সবাই জানি, অর্থাৎ ভজনই হলো আশ্রমাতীত। এবার মহাপ্রভু নিজে কি শিক্ষা দিয়েছেন চলুন দেখি। শ্রী চৈতন্যদেব যখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন যে ভজনের জন্যে বর্ণাশ্রম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ, মহাপ্রভু বললেন এটা বাহ্যিক, এর বাইরে আরো বলো, এও বাহ্য আগে কও। এই শব্দটা বা এই লাইনটা উনি বলেছিলেন। রামানন্দ রায় ছিলেন গৃহস্থ ও রাজকর্মচারী, তবুও এই নাট্য সেবার মাধ্যমে তিনি ভগবানের সেবা করেছেন। তাহলে প্রকৃত বৈষ্ণবের পরিচয় কি? এটা জানলে হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে যেতে পারে। বৈষ্ণবের আসল পরিচয় হলো যে বৈষ্ণব জীবন মুক্ত, আশ্রম বা বর্ণের বাইরে। তিনি পরমহংস, কোনো অহংকার নেই, কারণ তিনি না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ বা সন্ন্যাস এই সব পরিচয়ে তিনি ঊর্ধ্বে। তাই মহাপ্রভু কি বলেছেন যে নাহং বিপ্র ন চ নরপতি নামি বৈশ্য না শূদ্র গোপীর ভর্ত পদ কমলার্দ সদানু দাসানুদাস। অর্থাৎ আমি কৃষ্ণের দাসের দাস, এছাড়া আমার কোনো পরিচয় নেই। এবার দেখা যাক যে এই শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। গৃহস্থ বা সন্ন্যাসী এই জগতের পরিচয়টা হচ্ছে সাময়িক। আজ গৃহস্থ, কাল বানপ্রস্থী বা সন্ন্যাসী হতে পারেন। তাই মৃত্যুর পর সব পরিচয় মুছে যায়। তাই যে কোনো বর্ণ বা আশ্রমে শুধু ভজনটা শুরু করাটাই হচ্ছে যথেষ্ট। তাই ভজনে থাকলে বর্ণাশ্রম প্রথাটা বাধা নয়, ভজন না থাকলেই বরং সব সুবিধাটা বৃথা। তাই চূড়ান্ত শিক্ষা হিসাবে ভজনহীন সন্ন্যাস, মিথ্যা বৈরাগ্য আর ভজনপূর্ণ গৃহস্থ জীবনই হল গোলকের সমাধান। তাই শাস্ত্রের উদ্দেশ্যে শুধু ধর্ম পালন নয়, যুক্ত বৈরাগ্য সহ ভজনই চূড়ান্ত উদ্দেশ্য। সন্ন্যাসী যদি ভোগ ত্যাগের সাথে ভজন করেন তবেই উনি হবেন আমাদের শিরোমণি। আজ থেকে লক্ষ্য করুন যে চিরস্থায়ী পরিচয় আমাদের ভগবানের দাসত্ব, আর আশ্রম, বর্ণ, সামাজিক অবস্থান কেবলই সাময়িক। তাই আজই আসুন আমরা সবাই মিলে শুরু করি ভজনের পথ, সুস্থ, স্বাভাবিক, সৎ গুরুর চরণাশ্রয় থেকে। আর দেখুন জীবনের সর্বোচ্চ কল্যাণ কেমন হয়ে আসে। আর কমেন্টে লিখুন আপনি আজ কোন ধাপ থেকে ভগবানের দিকে মুখ ফেরাবেন। আপনারা কি পারবেন সেটা? তাই সদ্গুরুর চরণাশ্রয় থেকে ভজন এখনই আসুন আমরা আরম্ভ করি। ভিডিওটা কেমন লাগলো আমি শচীনন্দন, আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ভিডিওগুলো হয়তো সবার জন্য নয়, তাই প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আর আপনাদের বলবো না। যদি সত্যিই এই ধরনের ভিডিওগুলো বা প্রভুপাদের বাণীগুলো আপনাদের জীবনকে আলোকিত করতে পারে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওগুলোকে শেয়ার করতেও ভুলবেন না। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াকুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।